হাদিসের বাইরে নয়। ইকামত হওয়ার পরে নামাজ আমরা শুরু করি। নামাজ কিভাবে শুরু করি? কান পর্যন্ত হাত উত্তোলন করি। অনেকেই কান পর্যন্ত, অনেকেই বুক পর্যন্ত হাত উত্তোলন করে। হাত উত্তোলন সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে। কানের লতি পর্যন্ত এসেছে, কাঁধ পর্যন্ত এসেছে, কানের উপরিভাগ পর্যন্ত এসেছে। তিন প্রকারের হাদিস হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে কানের লতি বরাবর, আপনার কানের উপরিভাগ বরাবর, কাঁধ বরাবর, তিন ধরনের হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এই তিন ধরনের হাদিসকে সামনে রেখে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গবেষণা করে বলে যে তোমরা কানের লতি পর্যন্ত, বৃদ্ধাঙ্গুলিকে কানের লতি পর্যন্ত নিয়ে যাও। তিন প্রকারের হাদিসের উপরে আমল হয়ে যাবে। এবার কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি যদি আপনার নিয়ে যায়, তিন হাদিসের উপরে আমল কিভাবে হবে? আপনি যখন বৃদ্ধাঙ্গুলিকে কানের লতি পর্যন্ত নিয়ে যাবে, হাতের তালু আপনার কাঁধ বরাবর থাকবে, কাঁধ বরাবরের হাদিসের উপরে আমল হয়ে গেল। কানের লতি পর্যন্ত যেই হাদিস এসেছে বৃদ্ধাঙ্গুলি কানের লতি যখন ঠাকাবে, ওই হাদিসের উপরেও আমল হয়ে গেল। আর কানের উপরিভাগ পর্যন্ত হাত উত্তোলন করতে হবে, এই হাদিসের উপরে বৃদ্ধাঙ্গুলি যখন কানের লতি নিয়ে যাবে, বাকি যে আঙ্গুলগুলো থাকবে কানের লতি বরাবর পৌঁছে যাবে। তো আমরা হানাফি মাযহাবের মানুষ কানের লতি বরাবর হাত উত্তোলন করি। তিন ধরনের হাদিসের উপরে আমল হয়ে যায়। তিন প্রকার হাদিসের উপরে আমল হয়ে যায়। এবার আমাদের আমলের দলিল কোথায়? আমাদের আমলের দলিল হাদিসে পাকের মধ্যে আছে। হাদিস শরীফ মুসলিম শরীফ প্রথম নাম্বার খণ্ড 168 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 862। আপনার আসারুস সুনান হাদিসের গ্রন্থ আসারুস সুনানের 131 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হযরত মালিক ইবনে হুয়াইরিস থেকে হাদিস বর্ণিত। হযরত মালিক ইবনে হুয়াইরিস উনি হাদিস শরীফ বর্ণনা করতে আছেন। উনি বলেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা উযুনাইহি। উনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের জন্য তাকবীরে তাহরিম مولانا محمد وعلى آله مولانا محمد هردم زبان পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম মুআজ্জাজ, আমরা যেভাবে নামাজে কান পর্যন্ত হাত নিয়ে যাই, হযরত মালিক ইবনে হুয়াইরিস উনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকবীরে তাহরিমা বাঁধতেন তখন কানের লতি বরাবর হাত উত্তোলন করতেন। দ্বিতীয় নম্বর হাদিস আবু দাউদ শরীফের 724 নম্বর হাদিস এবং সুনানে নিসাই শরীফ প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 890। আবু দাউদ শরীফের 105 নম্বর পৃষ্ঠাতে হাদিস এসেছে। আবু দাউদ শরীফের 105 নম্বর 724 নম্বর যে হাদিসটি এসেছে হযরতে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত। হযরতে ওয়াইল ইবনে হুজর উনি বর্ণনা করতেছেন যে উনি বলেন জান্নাহু আবসারান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কামা ইলা সালাতে রাফা ইয়াদাইহি। হযরতে ওয়াইল ইবনে হুজর উনি বলতে আছেন আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে দেখেছি নবী যখন নামাজে দাঁড়াতেন আর প্রথমে তাকবীরে তাহরিমা যখন নবী বাঁধতেন তখন নবী কি করতেন? হাত্তা কানাত বিহিয়ালি মানকাবাইহি ওয়া হাযা বিবাহামাইহি وأذنيه ثم كبر। حضرات
ওয়াইল ইবনে হুজর উনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে প্রথমে যখন তাকবীরে তাহরিমাতে জন্য হাত উত্তোলন করতেন তখন নবীর বৃদ্ধাঙ্গুলি কান পর্যন্ত পৌঁছে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেভাবে নামাজ আদায় করি হাদিসের বাহিরে নয়, আমরা কান পর্যন্ত হাত উত্তোলন করি হাদিসের বাইরে নয়, আমরা নাভির নিচে হাত বাঁধি হাদিসের বাইরে নয়, আমরা নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা বলার পরে আমিন আস্তে আমরা বলি হাদিস কোরআনের বাইরে নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা সাবির আলী রাজভী। নারে তাকবীর, নারে রিসালাত। তো মুহতারাম মুআজ্জাজ, পশ্চিমবঙ্গের সুবিখ্যাত জীবনী গায়ক বক্তা হযরত মাওলানা সাবির আলী রাজভী সাহেব আমাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি আর বক্তব্য লম্বা চওড়া করব না, হুজুরের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম কথা সংক্ষিপ্ত করে ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, সুন্নি হানাফি মানুষ, আমাদের নামাজ যদি কেউ বলে কোরআন হাদিসের বাইরে, ওর কথায় কর্ণপাত করে আমাদের কোনো প্রয়োজন নেই। আর একটি কথা আমি বলে দিই, নামাজ সম্পর্কিত একটি মাসালা যে আমরা ইমামের পেছনে কেরাত করি না। কেরাত করি? কেরাত করি না। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করে, ফাতিহা পাঠ করার সময় আমাদের মুক্তাদিরা চুপ থাকে, মনোযোগ সহকারে শ্রবণ করে। হঠাৎ করে ওই সৌদি আরব যে ছেলেটা গিয়েছিল, সে দেশে এসে আপনাকে বলছে, আরে চাচা, আরে ভাই, আপনি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়েন না, আপনার তো নামাজ হয় না। আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার নামাজ হয় না ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা না পড়ার কারণে, দলিল কি? আপনার সামনে সে দলিল দিয়ে দিল। দলিল কি দিল? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই দেখো দলিল, হাদিস। নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা, যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। আপনি সাধারণ মানুষ না, হাদিস জানেন না, কোরআন জানেন, আপনি আশ্চর্য হতবাক হয়ে গেলেন। তাহলে কি আমাদের উলামারা, তাহলে কি আমাদের মাওলানা সাবির আলী সাহেব এতদিন ভুল বললেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না? ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা হলো মাকরুহে তাহরিমি, ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করলে গুনাহগার হবে। তাহলে কি আমাদের সুন্নি জামাতের মাওলানারা ভুল মসলা বলল? আপনি হতবাক হয়ে গেলেন, আপনি আশ্চর্য হয়ে গেলেন। আসুন আপনাকে আমি বলি, ইমামের পেছনে আমরা কেন সূরা ফাতিহা পাঠ করি না? ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে আল্লাহর কোরআন কি আল্লাহর কিতাব কোরআন শরীফ থেকে দলিল আছে এবং নবীর অসংখ্য হাদিস থেকে প্রমাণিত যে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা চলবে না, চলবে না, চলবে না। প্রথম দলিল কোরআন থেকে, ইমামের পেছনে মুক্তাদিগণ চুপ থাকবে, চাহে ইমাম সাহেব নামাজে জোরে জোরে সূরা বলুক আর আস্তে আস্তেই বলুক, চাহে জোহরের নামাজ হোক আর চাহে এশার নামাজ হোক। 3 ওয়াক্তের নামাজে উচ্চ আওয়াজে কেরাত করা হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। 2 ওয়াক্তের নামাজে মনে মনে ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত করেন, জোহরের নামাজ আর আসরের নামাজ। ইমাম সাহেব চাহে উচ্চ আওয়াজে কেরাত করুন, তবু আপনাকে ইমাম সাহেবের পেছনে চুপ থাকতে হবে। ইমাম সাহেব চাহে জোরে যখন কেরাত করবেন, তখন ইমাম সাহেবের কেরাত মনোযোগ সহকারে আপনাকে শ্রবণ করতে হবে। এর দলিল কি? প্রথম নাম্বার দলিল হলো যে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। প্রথম দলিল কোরআনে পাক 9 নাম্বার পারা সূরা আরাফ আয়াত নাম্বার 204, আয়াত নাম্বার 204। আপনি কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বি কায়নাত বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআন যখন পড়া হবে, তখন আল্লাহ
মনোযোগ সহকারে কোরআনকে শ্রবণ করো এবং চুপ থাকো। এটা এবার প্রশ্ন হলো যে নামাজের বাহিরে যখন কোরআন পড়বে তখন চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করব, না নামাজের মধ্যেও যখন কোরআন পাঠ করা হবে তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করব? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এই হাদিসের তাফসীর করতে গিয়ে চার ইমামের এক ইমাম, বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, উনি বলতে আছেন قال ইমাম আহমদ বিন হাম্বল আজমাউন নাস আলা আন্নাহা নাযালাত ফি সলাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন যখন কোরআন পড়া হবে মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। এই আয়াত নামাজ সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। যে নামাজে কোরআন ইমাম সাহেব যখন পাঠ করবে, চাহে সূরা ফাতিহা পড়ো, চাহে অন্য কোন সূরা পাঠ করো, সব সময় তোমরা চুপ থাকবে এবং ইমামের কিরাত মনোযোগ সহকারে শ্রবণ করবে। কোরআন থেকে বোঝা গেল যে কোরআন ইমাম সাহেব কোরআন পাঠ করবে তখন কি করতে হবে? ইমামের সঙ্গে সূরা পড়বেন না চুপ থাকবেন? জোরে বলুন, চুপ থাকতে হবে। এবার আপনি হাদিস শরীফ উঠিয়ে দেখুন। হাদিস শরীফ সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 846, আবু দাউদ হাদিস নাম্বার 604, সুনানে নিসাই হাদিস নাম্বার 922, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতে আছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নামা জুইলাল ইমামু, ইমাম এই জন্য বানানো হয়, ইমাম এই জন্য নির্ধারণ করা হয় লিউতাম্মা বিহি, যে তোমরা ইমামের অনুসরণ করবে, ইমামের অনুসরণ করে তোমরা নামাজ আদায় করবে। নবী বলেন ফাইজা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো, ওয়া ইযা ক্বারা, ইমাম যখন কিরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপ থাকো। হাদিস সুস্পষ্ট, নবী বলেছেন ইমাম কিরাত করলে তোমাদেরকে চুপ থাকতে হবে। আরো হাদিস আছে তিরমিজির মধ্যে 312 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড 215 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আহমদের 14655 নম্বর হাদিস, মুয়াত্তা মুহাম্মাদের 118 নম্বর হাদিস এবং সুনানে কুবরাতে রয়েছে। এবার আরেকটি কথা বলে বক্তব্য সমাপ্তি। ওই যে ছেলেটা আপনাকে বলেছিল যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করলো না তার নামাজ হলো না। আর নবী বলতেছে ইমাম যখন কিরাত করবে তখন তোমরা চুপ থাকো। তো নবীর দুই হাদিস দুই ধরনের হয়ে গেল। নবী এক জায়গায় বলতেছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর এক জায়গায় নবী বলতে আছে যে ইমামের পেছনে তোমরা চুপ থাকো। হাদিসের সমাধান কি? হাদিসের সমাধান হলো নবী আমার যে হাদিস বলেছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। এই হাদিস হলো যেই ব্যক্তি বাড়িতে, মসজিদে, মাঠে ঘাটে, পৃথিবীর যেখানেই হোক একাই একাই নামাজ আদায় করবে। কিভাবে? একাই একাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন ইজা কানা ওয়াহদা, এই হাদিস নবী বলেছেন যেই ব্যক্তি একাই নামাজ আদায় করলো, জামাতে নামাজ পড়লো না, ওই ব্যক্তির জন্য মাসালা হলো যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর ইমামের পেছনে যখন পড়বে তখন তাকে ইমাম সাহেব পাঠ করবে, তাকে চুপ থাকতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আল্লাহ পাক রব্বি কায়নাতের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে দণ্ডায়মান থাকার তৌফিক আল্লাহ দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলা ভাষার মধ্যে আমার ব্যক্তিগত কথার দ্বারা কেউ যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা
মূল্যবান বক্তব্য শুনলাম। মুফতি